যেই মা তাসবিহ পড়তে পড়তে রান্না করে আর যেই মা ছবি দেখতে দেখতে রান্না করে, এরা কি জীবনে কখনো বরাবর? যিনি বাসে চলতে চলতে ছবি দেখে আর যিনি বাসে চলতে চলতে তাসবিহ পড়ে, তিনি কি জীবনে কখনো বরাবর? যে বক্তা মোবাইল দেখতে দেখতে মাহফিলে যায়, যে বক্তা তাসবিহ পড়তে পড়তে মাহফিলে যায়, দুজন কি জীবনে কখনো বরাবর? যে চাকরিজীবী দপ্তরে বসে বসে তাসবিহ পড়ে আর যিনি তাসবিহ পড়েন না, মোবাইল দেখে, এরা কি দুজন কখনো বরাবর? আচ্ছা, মোবাইলও দেখে না, শুধু চুপ থাকে, এরা কি জীবনে কখনো বরাবর? বন্ধু কেন বুঝলাম না, কেন দোস্ত কেন বুঝলাম না? একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত দিবে, একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি দিবে, একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মুছে দিবে, একবার দুরূদ শরীফ পড়লে রব্বে কারীম তোমার দাম 10 গুণ বুলন্দ করে দিবে। বন্ধু, এর চেয়ে লাভের কোনো ব্যবসা তুমি থাকলে আমাকে শোনাও, এর চেয়ে লাভের কোনো ব্যবসা তুমি থাকলে আমাকে শোনাও। তুমি আর কতদিন দুরূদ শরীফ ছাড়া থাকবা? তুমি আর কতদিন জিকির ছাড়া থাকবা? একবার কল্পনা তো করো, তুমি দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তোমার নামটা রাসূলের দরবারে পৌঁছিয়ে দেওয়া হয়। তোমার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তোমার আব্বার নামটা রাসূলের রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। আমি দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার নাম, আমার আব্বার নাম, আমার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার চেহারা সহ নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। এভাবে যদি প্রতিদিন 100 বার নবীজির রওজা আমার চেহারাটা পৌঁছানো হয়, এভাবে যদি নবীজির রওজা আমার নাম, আমার আব্বার নাম, আমার রওজা, আমার চেহারা নবীজির রওজা যদি প্রতিদিন 100 বার করে পৌঁছানো হয়, বন্ধু, হায় ওই মানুষটা না জানি কি পরিমাণ দামি হবে। আল্লাহ নবী বলেন শুধু একবার পড়া, একবার জীবনে কেউ একবার পড়লো, একবার রাসূল বলেন এই কালিমাগুলো আমি একবার পড়া, সূর্য যেখানে যেখানে আমাকে আলো দেয় তার সবটার চাইতে আমার কাছে বেশি দামি। আল্লাহ নবী বলেন এই কালিমাগুলো আমি একবার পড়া, সূর্য যেখানে যেখানে আলো দেয় তার সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হইতো, আমি যে পরিমাণ খুশি হইতাম, এই কালিমাগুলো একবার পড়া আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিহ্বা সহজ, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 জমিন যদি একসাথে তোমাকে লিখে দেয়, 7 আসমান 7 জমিন যদি একসাথে লিখে দেয়, পুরো আমেরিকা যদি তোমাকে দিয়ে দেয়, পুরা ইউরোপ যদি তোমাকে দিয়ে দেয়, পুরা ইটালি যদি তোমাকে দিয়ে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার লা ইলাহা ইল্লাল্লাহ তার চেয়েও রব্বে কারীমের কাছে শ্রেষ্ঠ। এর চেয়ে একবার সুবহানাল্লাহ তার চেয়েও শ্রেষ্ঠ। হ্যাঁ, দুনিয়ার কোন সম্পদ দিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহর মোকাবেলা করব? দুনিয়ার কোন সম্পদ দিয়ে সুবহানাল্লাহর মোকাবেলা করব? রব্বুল আলামিন বলেন একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমি যেটা ওয়াদা করেছি, ওয়া ওয়াদাল্লাহি হক, ওয়া ওয়াদাল্লাহি হক, আমি যেটা বলেছি এটা তোকে দিবই দিব। ফাহুয়া লাকি, ফাহুয়া লাকি, তোমাকে আমি বলেছি একবার সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও দামি এটা, ফাহুয়া লাকি, তুমি এটা পাবাই পাবা। একবার আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, ফাহুয়া লাকি, তুমি এটা পাবাই পাবা। একবার আল্লাহু আকবার, উহুদের চেয়েও ভারী, ফাহুয়া লাকি, এটা তুমি পাবাই পাবা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, তুমি এটা পাবাই পাবা। দুরাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি, তুমি এটা পাবাই পাবা। 100 বার সুবহানাল্লাহ পড়লে 100টা হজের সওয়াব দিব, ফাহুয়া লাকি, এটা তুমি পাবাই পাবা। আলিফের জন্য 10, লামের জন্য 10, মিমের জন্য 10, বাইরে পড়লে 30, তুমি পাবাই পাবা। নামাজের ভিতরে পড়লে 100, আলিফে 100, লামে 100, মিমে 100, এটা তুমি পাবাই পাবা। আমাকে যে ভালোবেসে জিতবা না রে, আর আমাকে যে ভালোবাসে না, এরা কি জীবনে কখনো সমান? আমার জন্য যে ললাট দুটো, ললাটটাকে জমিনে রেখে দেয় 5 বার 32 বার, 5 টাইমে 32 বার ললাটটাকে, তার জাবিনটাকে, তার পেশানিটাকে, তার ললাটটাকে জমিনে রেখে দেয়, সে আর যে রাখে না, এরা কি জীবনে কখনো সমান? জীবিত আর মৃত এরা কি কখনো সমান? ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, এরা কি কখনো সমান? আওয়ামান কানা মুমিনা কামান কানা ফাসিকা, আওয়ামান কানা মুমিনা কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন।
আওয়ামান কানা মুমিনা কামান কানা ফাসিকা, যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না এরা কি জীবনে কখনো সমান? যারা না ইলম ওয়ালা, যারা না ইলম ওয়ালা না, এরা কি কখনো বরাবর? যে তাহাজ্জুদ পড়ে আর যে তাহাজ্জুদ পড়ে না এরা কি কখনো বরাবর? যিনি জামাতের সাথে নামাজ পড়ে, যিনি জামাতের সাথে নামাজ পড়ে না এরা কি কখনো বরাবর? যেই মা তাসবিহ পড়তে পড়তে রান্না করে আর যেই মা ছবি দেখতে দেখতে রান্না করে এরা কি জীবনে কখনো বরাবর? যিনি বাসে চলতে চলতে ছবি দেখে আর যিনি বাসে চলতে চলতে তাসবিহ পড়ে তিনি কি জীবনে কখনো বরাবর? যে বক্তা মোবাইল দেখতে দেখতে মাহফিলে যায়, যে বক্তা তাসবিহ পড়তে পড়তে মাহফিলে যায়, দুজন কি জীবনে কখনো বরাবর? যে ব্যবসায়ী অফিস দফতরে বসে বসে তাসবিহ পড়ে, যে চাকরিজীবী দফতরে বসে বসে তাসবিহ পড়ে আর যিনি তাসবিহ পড়েন না মোবাইল দেখে, এরা কি দুজন কখনো বরাবর? আচ্ছা, মোবাইলও দেখে না, শুধু চুপ থাকে, এরা কি জীবনে কখনো বরাবর? আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা ফাসাকু ফাফিন্নার, এরা যারা ফাসিক এরা জাহান্নামী, যারা ফাসিক এরা জাহান্নামী। জাহান্নামী কেমন হবে? কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, জাহান্নাম থেকে যখন বের হওয়ার চেষ্টা করবে, জাহান্নাম থেকে যখন বের হওয়ার চেষ্টা করবে, আগুনে কিন্তু দুধকে উপরে উঠায় দেয়, আগুনে দুধকে উপরে উঠায় দেয়। জাহান্নামের আগুন যখন এদেরকে উপরে উঠায় দিবে, যখন এরা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, উইদু ফিহা, আবার ফেরত দিবে, আবার চেষ্টা করবে, আবার ফেরত দিবে। কল্পনা করেন, আকিলা লাহুম, আর তাদেরকে বলবে, এবার এই বলাটা হলো কলবি শাস্তি, এটা হলো আগেরটা হলো শারীরিক শাস্তি, বলাটা হলো কলবের শাস্তি। এবার ধমকায় কি বলবে? ধমকায় কি বলবে? এবার খা, এবার মজা খা, এবার দুর্নীতি খা, এবার চুরি খা, বলেন, এবার ডাকাতি খা, এবার হত্যা খা, এবার জেনা খা, এবার মদ খা, দুখু, এবার খা, এবার ভোগ কর, দুকু, এবার ভোগ কর, আযাবান নার, জাহান্নামের আগুন ভোগ কর, আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, যে জাহান্নামকে তোরা মিথ্যা মনে করতি, যে জাহান্নামে কি মনে করতি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। শব্দ নয়, দিল থেকে বলেন। কল্পনা তো করেন আগুন জ্বালানো হয়ে গেছে, কল্পনা তো করেন আগুনের তোষক বিছিয়ে দেওয়া হয়ে গেছে, কল্পনা তো করেন আগুনের ল্যাপ দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে, কল্পনা তো করেন কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়ে গেছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ দিয়ে আগুন জ্বালানো হয়ে গেছে, পাথর দিয়ে আগুন জ্বালানো হয়ে গেছে। যে আগুন ৭০,০০০ বছর নয়, ৭০ কোটি বছর নয়, কোটি কোটি বছর ধরে যে আগুন জ্বালানো হয়ে গেছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষের পাথর। কল্পনা তো করেন একটা একটা গুনার জন্য কোটি কোটি বছরের আগুন। হা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এই জাহান্নাম সইবা কেমনে বন্ধু? এই জাহান্নাম সইবা কেমনে বন্ধু? বাবা, এই জাহান্নাম কেমনে সইবা? মা, এই জাহান্নাম কেমনে সইবা? বোন, এই জাহান্নাম কেমনে সইবা? হায় হায়, একটা একটা নামাজের জন্য 2,88,00,000 বছর জ্বালাবে। কলিজার হারাম মজা জাহান্নামের সাজা, হারাম মজা জাহান্নামের সাজা, চোখের হারাম মজা জাহান্নামের সাজা, কানের হারাম মজা জাহান্নামের সাজা, যৌনাঙ্গের হারাম মজা জাহান্নামের সাজা, পেটের হারাম মজা জাহান্নামের সাজা। বলো বন্ধু বলো, হারাম মজা জাহান্নামের সাজা। নামাজের কষ্টের পেছনে জান্নাত রয়ে গেছে, নামাজের কষ্টের পেছনে জান্নাত রয়ে গেছে, রোজার কষ্টের পেছনে জান্নাত রয়ে গেছে, হজের কষ্টের পেছনে জান্নাত রয়ে গেছে, আল্লাহর রাস্তায় নিজের কষ্টের অর্জিত মাল দান করার পেছনে জান্নাত রয়ে গেছে, হারাম ছবি দেখার পেছনে জাহান্নাম রয়ে গেছে, হারাম গান শোনার পেছনে জাহান্নাম রয়ে গেছে, হারাম যৌনাঙ্গ ইস্তেমালের পেছনে জাহান্নাম রয়ে গেছে, হারাম মাল কামাবার পেছনে জাহান্নাম রয়ে গেছে, হারাম মাল কামাবার পেছনে জাহান্নাম রয়ে গেছে, হারাম নারীর পেছনে জাহান্নাম রয়ে গেছে। মুমিন আর ফাসিক জীবনে কোনোদিন এক হইতে পারে না। মুমিনের ঠিকানা জান্নাত, ফামাওয়াহুমুল জান্নাহ, তাদের ঠিকানা হলো জান্নাত, আর ফামাওয়াহুমুন নার, ফাসিকের ঠিকানা হলো জাহান্নাম। নামাজের ঠিকানা জান্নাত, বেনামাজির ঠিকানা জাহান্নাম। মুমিন আর ফাসিক জীবনে এক হইতে পারে না। জিকির করনেওয়ালা ছাড়া জীবনে এক হইতে পারে না। আল্লাহর ভয়ে রোনেওয়ালা, আল্লাহর ভয়ে কাঁদে না, যে জীবনে কখনো এক হইতে পারে না। বন্ধু, একটুখানি জিকির করো দোস্ত, একটুখানি জিকির করো, মওতের আগে আগে দোস্ত জিকির করো। দলবাজি ছেড়ে দাও দোস্ত, দলবাজি ছেড়ে দাও। নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে কোরআনের রঙে রঙিন করো, নিজেকে সুন্নাহর রঙে রঙিন করো, নিজেকে আল্লাহর হুকুম দিয়ে রঙিন করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু কেন বুঝলাম না, কেন দোস্ত কেন বুঝলাম না? একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত দিবে, একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি দিবে, একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মুছে দিবে, একবার দুরূদ শরীফ পড়লে রব্বে কারীম তোমার দাম 10 গুণ বুলন্দ করে দিবে। বন্ধু এর চেয়ে লাভের কোনো ব্যবসা তুমি থাকলে আমাকে শোনাও, এর চেয়ে লাভের কোনো ব্যবসা তুমি থাকলে আমাকে শোনাও। তুমি আর কতদিন দুরূদ শরীফ ছাড়া থাকবা? তুমি আর কতদিন জিকির ছাড়া থাকবা? দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একবার কল্পনা তো করো বন্ধু, একবার কল্পনা তো করো, তুমি দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তোমার নামটা রাসূলের দরবারে পৌঁছিয়ে দেওয়া হয়। তোমার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তোমার আব্বার নামটা রাসূলের রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। আমি দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার নাম, আমার আব্বার নাম, আমার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার চেহারা সহ নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। এভাবে যদি প্রতিদিন 100 বার নবীজির রওজা আমার চেহারাটা পৌঁছানো হয়, এভাবে যদি নবীজির রওজা আমার নাম, আমার আব্বার নাম, আমার রওজা, আমার চেহারা নবীজির রওজা যদি প্রতিদিন 100 বার করে পৌঁছানো হয় বন্ধু, হায় ওই মানুষটা না জানি কি পরিমাণ দামি হবে। আল্লাহ যদি বুঝতাম, আল্লাহ যদি বুঝতাম, আল্লাহ যদি বুঝতাম। আল্লাহ ইয়াকিনের দুনিয়া দিয়ে দাও, ইয়াকিনের দুনিয়া আবাদ করে দাও। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের একটা একটা কথার উপরে ইয়াকিন বানায় দেন মাওলা। আল্লাহ আপনার রাসূলের একটা একটা কথার উপরে ইয়াকিন বানায় দেন মাওলা। আল্লাহ একবার দুরূদ শরীফ পড়লে আমার নাম, আমার আব্বার নাম, আমার চেহারা নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এভাবে যদি প্রতিদিন 100 বার পৌঁছানো হয় বন্ধু, এই মানুষটার চেহারা না জানি কত সুন্দর হবে, এই মানুষটার দিল না জানি কত সুন্দর হবে। এই মানুষটা হাউজে কাউসারের পাড়ে দাঁড়ালে না জানি রাসূল কিভাবে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহ আল্লাহ কেন বুঝলাম না, আল্লাহ কেন বুঝলাম না? আল্লাহ কেন দল ভারী করলাম, কেন দলবাজি করলাম, কেন গ্রুপ গ্রুপ সাজাইলাম মাওলা? আল্লাহ কেন হাকিকত বুঝলাম না মাওলা? আল্লাহ হাকিকতের বুঝ দিয়ে দেন মাওলা, হাকিকতের বুঝ দিয়ে দেন মাওলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলেন শুধু একবার পড়া, একবার জীবনে কেউ একবার পড়লো, একবার একবার। রাসূল বলেন এই কালিমাগুলো আমি একবার পড়া, সূর্য যেখানে যেখানে আমাকে আলো দেয় তার সবটার চাইতে আমার কাছে বেশি দামি। আল্লাহ নবী বলেন এই কালিমাগুলো আমি একবার পড়া, সূর্য যেখানে যেখানে আলো দেয় তার সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হইতো আমি যে পরিমাণ খুশি হইতাম, এই কালিমাগুলো একবার পড়া আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যাই। কালিমাতান خفيفتان في اللسان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। রব্বুল আলামিন বলেন কোরআন কারীমের তেলাওয়াত করো এবং নামাজ পড়ো। তোমার নামাজ তোমাকে কি করবে? তোমার নামাজ তোমার গুনাহগুলোকে মুছে দিবে। তোমার নামাজ তোমার অতীতের গুনাহ মুছে দিবে, সামনে গুনাহ থেকে বাঁচাবে। অতীতের গুনাহ কি করে? তাহলে ফজর থেকে জোহর মধ্যখানে গুনাহ মাফ, জোহর থেকে আসর মধ্যখানের গুনাহ মাফ, আসর থেকে মাগরিব মধ্যখানের গুনাহ মাফ, মাগরিব থেকে এশা মধ্যখানের গুনাহ মাফ, এশা থেকে ফজর মধ্যখানে গুনাহ মাফ, ফজর থেকে জোহর মধ্যখানের গুনাহ মাফ, জুমা থেকে জুমা মধ্যখানের গুনাহ মাফ।
এজন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ফিরাবে তোমাকে ফাহশা থেকে আর মুনকার থেকে। ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমাকে ফাহশার মুনকারের আদেশ দেয়, নামাজ তোমাকে ফাহশার মুনকার থেকে ফেরায়। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে আদ-দা ওয়াদ দাওয়া, আদ-দা ওয়াদ দাওয়া। তিনি বলেন যে দুনিয়ার মহব্বত দূর হয় বেনজরাইনে, দুটো নজরের দ্বারা। নজর মানে চিন্তা, দুটো চিন্তার দ্বারা দুনিয়ার ভালোবাসা দূর হয়। এক নাম্বার আন-নাজরু বিজাওয়ালিদ দুনিয়া, দুনিয়া শেষ হয়ে যাবে এই কথাটা ভাবতে থাকা, ফিকির করতে থাকা। আর দুই নম্বর হলো আল বাকালিল আখিরা, আখিরাত বাকি থাকবে এই কথার চিন্তা করার দ্বারা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, তোমাকে যেন দুনিয়া ধোঁকা দিয়ে না দেন, তোমাকে যেন দুনিয়া কিনা দেন, তোমাকে যেন দুনিয়া ধোঁকা না দেন। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমি যা রেখে দিয়েছি তা সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। তোমাদের রবের কাছে তোমাদের ইমানের বিনিময়ে যা রয়েছে, তোমাদের রবের কাছে তোমাদের ইমানের মোকাবেলা যা রয়েছে, তোমাদের রবের কাছে তোমাদের নামাজের মোকাবেলা যা রয়েছে, তোমাদের রবের কাছে তোমাদের একটা সেজদার মোকাবেলা যা রয়েছে, তোমাদের কাছে রবের কাছে তোমাদের একবার সুবহানাল্লাহর মোকাবেলা যা রয়েছে, এগুলো সারা পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। রব্বুল আলামিন বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন, ওয়ামা উতিতুম মিন শাইইন, মানা মায়নাফিয়া মিন মিনে বয়ানিয়া শাইইন নাকেরা, নাকেরা লিতাজিমের জন্য। তাইলে তরজমা কি ওয়ামা উতিতুম মিন শাইইন, দুনিয়াতে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে, দুনিয়াতে যদি তুমি বুরুজ দুবাইয়ের মালিক হয়ে যাও, বুরুজ মালয়েশিয়ার মালিক হয়ে যাও, পুরো নিউ ইয়র্কের যদি তুমি মালিক হয়ে যাও, পুরা ওয়াশিংটনের যদি তুমি মালিক হয়ে যাও, পুরা রোমের যদি তুমি মালিক হয়ে যাও, পুরা সুইজারল্যান্ডের যদি মালিক হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এগুলো শুধুই দুনিয়ার মাতা এবং দুনিয়ার জিনাত। ওয়ামা ইনদাল্লাহ, ওয়ামা ইনদাল্লাহ, তোমার সুবহানাল্লাহর মোকাবেলায় আমি যা রেখে দিয়েছি, তোমার আলহামদুলিল্লাহর মোকাবেলায় আমি যা রেখে দিয়েছি, তোমার আল্লাহু আকবারের জন্য আমি যা রেখে দিয়েছি, তোমার ফজরের 2 রাকাত সুন্নতের জন্য আমি যা রেখে দিয়েছি, ফজরের 2 রাকাত নামাজের জন্য আমি যা রেখে দিয়েছি, জোহরের 10 রাকাতের জন্য আমি যা রেখে দিয়েছি। আরে না না, দূর কি বাত, ফজরের 2 রাকাত ফরজের আল্লাহু আকবার তাকবীরে তাহরিমের জন্য আমি যা রেখে দিয়েছি, খায়রু ওয়া আবকা, এটা চিরস্থায়ী আর শ্রেষ্ঠ। কামা মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, রব্বুল আলামিন বলেন যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি কোরআন দিয়েছি, যাকে আমি আমলে সালেহের তৌফিক দিয়েছি, সে এবং যাকে এগুলো দেই নাই, কিছু দুনিয়ার বাড়ি আর গাড়ি দিয়েছি, এরা কি দুজন জীবনে কখনো সমান? যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি তাহাজ্জুদের যোগ্যতা দিয়েছি, যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি আমার ভয়ে কাঁদার যোগ্যতা দিয়েছি, যাকে আমি জামাতে নামাজের যোগ্যতা দিয়েছি, এরা কামা মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, যাকে আমি পুরো আমেরিকা দিয়ে দিয়েছি, এরা দুজন কি জীবনে কখনো সমান? আমি যাকে ঈমান আমলের যোগ্যতা দিয়েছি আর ঈমান আমলের যেই পুরস্কার আমি ঘোষণা দিয়েছি, ফাহুয়া লাকি, ঈমান আমলের এই পুরস্কার সে পাবেই পাবে।